ভাই লোক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে 1xBet কিভাবে ক্যাসিনো খেলতে হয় বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা কেউ নেগেটিভ নেবেন না, ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। সো ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাছাড়া এরকম সাইট সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে কিংবা জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। আমি নেক্সট সময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কিংবা আপনাদের প্রশ্নের ভিত্তিতে ভিডিও তৈরি করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। 1xBet হলো একটা বেটিং সাইট। সো আমরা এখান থেকে একটা ক্যাসিনো গেমসে চলে যাব। ক্যাসিনো গেমসে চলে যাওয়ার জন্য এখানে দেখতে পারবেন আপনারা নিচে লেখা আছে মেনু বার বলে একটা অপশন আছে, আপনারা মেনু বার অপশনে ক্লিক করে দেবেন। মেনু বার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ চলে আসলে এখানে অনেকগুলো পয়েন্ট দেখতে পারবেন। সেই পয়েন্টের মধ্যে এখানে দেখতে পারবেন লাইভ ক্যাসিনো বলে একটা অপশন আছে, আপনারা লাইভ ক্যাসিনো অপশনে ক্লিক করে দেবেন। লাইভ ক্যাসিনো অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম অনেকগুলো ক্যাসিনো চলে আসবে। তো এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন রুলেট এশিয়া 1x লাইভ। আমরা এই গেমটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমরা এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে আমরা লেটার অপশনে ক্লিক করে দেব। মূলত প্রাথমিক যে কাজটা এখানে করতে হবে সেটা হলো আপনারা কত টাকা ব্যাটিং করবেন। আপনি যদি 10 টাকা কিংবা 20 টাকা কিংবা 30 টাকা ব্যাটিং করতে চান সেই অপশনটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সেই অপশনটা সিলেক্ট করার জন্য এখানে দেখতে পারবেন এখানে একটা গোল চিহ্ন আছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন 10, অর্থাৎ সর্বনিম্ন এখানে 10 টাকা থেকে ব্যাটিং করতে পারবেন। এই জায়গায় ক্লিক করে আপনারা টাকাটা শুরুতে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে প্রাথমিক যে নিয়মটা আছে, অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন 0 থেকে 36 পর্যন্ত সংখ্যা দেওয়া আছে, আর উপর একটা রাউন্ড বার দেওয়া আছে, অর্থাৎ 0 থেকে এখানেও 36 পর্যন্ত সংখ্যা এখানেও দেওয়া আছে। প্রথম যে প্রাথমিক ব্যাটিংটা হলো, আপনি যদি এখানে 0 থেকে 36 পর্যন্ত যে কোনো একটা সংখ্যায় ব্যাটিং করেন, সেই সংখ্যাটা যদি উপরের এই রাউন্ড বারে উঠে যায় তাহলে আপনি কিন্তু এখান থেকে উইন করবেন কিংবা আর্নিং করতে পারবেন। এটা হলো একটা প্রাথমিক, অর্থাৎ এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড যে পয়েন্টের কথা বলবো আমি এখানে, সেকেন্ড পয়েন্টটা হলো এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে ফার্স্ট 12, অর্থাৎ আপনি যদি এই ঘরে ব্যাটিং করেন তাহলে 1 থেকে 12-র মধ্যে যদি যে কোনো একটা সংখ্যা উঠে যায়, ফার্স্ট 12 বলতে 1 থেকে 12-র মধ্যে যদি যে কোনো একটা সংখ্যা উঠে যায় তাহলে আপনি এখানে উইন করবেন কিংবা প্রফিট করবেন। অর্থাৎ আপনি এইটা উইন করার জন্য আপনাকে এখানে ফার্স্ট 12-এ কিন্তু ব্যাটিং করতে হবে। আর ফার্স্ট 12-এ ব্যাটিং করলে 1 থেকে 12-র মধ্যে যদি যে কোনো একটা সংখ্যা উঠে যায়, সেটা 4 হতেও পারে 5 হতেও পারে, অর্থাৎ 1 থেকে 12-র মধ্যে যদি যে কোনো একটা সংখ্যা উঠে যায় তাহলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন কিংবা উইন করবেন। থার্ড যে পয়েন্টের কথা বলবো আমি, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সেকেন্ড 12, অর্থাৎ 13 থেকে 24। 13 থেকে সেকেন্ড 12 এই ঘরে যদি আপনি ব্যাটিং করেন তাহলে 13 থেকে 24-এর মধ্যে যে কোনো যদি একটা সংখ্যা উঠে যায় তাহলে আপনি এখান থেকে আর্নিং করবেন। তখন 1 থেকে 12 কিংবা 25 থেকে 36 এই সংখ্যাগুলোর মধ্যে যদি একটা উঠে যায় তখন কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না বা উইন করতে পারবেন না। অর্থাৎ সেকেন্ড 12-এ ব্যাটিং করলে আপনাকে 13 থেকে 24-এর ভিতরে যে কোনো একটা সংখ্যা যদি উপরের এই ক্যাসিনো বারে অর্থাৎ রাউন্ড বারে ওঠে তাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। তারপর এখানে আরেকটা পয়েন্ট দেখতে পারবেন, এখানে লেখা আছে থার্ড 12, অর্থাৎ 25 থেকে 36 পর্যন্ত যদি যে কোনো সংখ্যা উঠে, অর্থাৎ 25 থেকে 36-এর মধ্যে যদি যে কোনো সংখ্যা উঠে যায় তাহলে আপনি কিন্তু এখানে উইন করতে পারবেন। 25 থেকে 36 পর্যন্ত সংখ্যা উঠলে আপনি উইন করতে পারবেন। এই বেটটা করার জন্য আপনাকে থার্ড 12-এ ক্লিক করে ব্যাটিংটা করতে হবে। তারপর এখানে আপনি আরেকটা অপশন দেখতে পারবেন, সেই অপশনটা হলো এখানে দেখতে পারবেন লেখা আছে 1 থেকে 18, অর্থাৎ আপনি যদি 1 থেকে 18 এই ঘরের মধ্যে যদি ব্যাটিং করেন 1 থেকে 18, তাহলে 1 থেকে 18-র মধ্যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা উঠলে আপনি এখান থেকে আর্নিং করবেন, বাকি সংখ্যা উঠলে কিন্তু আর্নিং করতে পারবেন না। তারপর এখানে আরেকটা অপশন আছে লেখা আছে 19 থেকে 36, অর্থাৎ আপনি যদি এই ঘরের মধ্যে ব্যাটিং করেন তাহলে 19 থেকে 36-এর মধ্যে যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যার মধ্যে যদি যে কোনো একটা সংখ্যা উঠে যায় তাহলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন।
তারপর এখানে দেখতে পারবেন ইভেন ওট লেখা আছে, অর্থাৎ জোড় বেজোড়। আপনি জোড় সংখ্যা 1 থেকে 36-এর মধ্যে যে জোড় সংখ্যাগুলো আছে সেই জোড় সংখ্যার মধ্যে বেট করতে পারবেন, আবার 1 থেকে 36-এর মধ্যে যে বেজোড় সংখ্যাগুলো আছে সেই বেজোড় সংখ্যার মধ্যে বেট করতে পারবেন। তারপর আপনি এখানে দেখতে পারবেন দুইটা ফাঁকা ঘর আছে, এখানে কোনো লেখা নেই, অর্থাৎ এখানে লাল ঘর, অপর দিকে আছে কালো ঘর। আপনি যদি লাল ঘরে বেট করেন তাহলে লাল ঘরের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যদি এই মেনু বারে অর্থাৎ এই রাউন্ড বারে ক্যাসিনো বারে যদি সেই সংখ্যাটা উঠে যায় তাহলে আপনি উইন করবেন। তারপর আপনি যদি এখানে কালো ঘরে যদি বেট করেন তাহলে এই কালো ঘরের মধ্যে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 2, 4, 6, 8, 10, 11 অর্থাৎ কালো ঘরের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যদি উঠে যায় তাহলে আপনি এখান থেকে আর্নিং করবেন, আর যদি না উঠে তাহলে আপনি এখানে লস করবেন। ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু 0 আমি এখানে কোনো টাকা ইনভেস্ট করব না কিংবা কাউকে কোনো টাকা ইনভেস্ট করার কথাও বলবো না, ঠিক আছে। তারপর একটা কথা বলে রাখি, যদি কারো ব্যালেন্সে এরকম 500 কিংবা 600 টাকা থাকে, আপনার যখন এখানে 10 টাকা লাগাবেন অর্থাৎ 10 টাকা ব্যাটিং করবেন, তখন যদি পরবর্তীতে 10 টাকা লস হয়ে যায় তখন আপনি এখানে চাইবেন 20 টাকা ব্যাটিং করার জন্য, অর্থাৎ আপনার অতীতের যে পূর্বের যে 10 টাকা ছিল ওই 10 টাকা যেন উঠে আসে এবং 10 টাকা লাভে থাকেন, এই কারণে আপনি এখানে 20 টাকা ব্যাটিং করবেন। আবার যখন 20 টাকা চলে যাবে আপনি এখানে 40 টাকা ব্যাটিং করতে চাইবেন। আসলে যখন আপনার ব্যালেন্সে টাকা থাকবে মূলত আপনার চোখে মনে হবে যে আপনি যেই গেমটা ধরবেন সেই গেমটাতেই উইন করবেন, আপনার এইরকমটা এখানে মনে হতে পারে, ঠিক আছে। যখন আপনি এরকম করতে করতে 500 কিংবা 600 টাকা এখান থেকে লস করবেন তখন আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যালেন্সে টাকা ছিল, আপনি টাকাটা লস করছেন, আপনার জীবন থেকে কিছু একটা হারিয়ে গেল, ঠিক আছে। যতক্ষণ না আপনার অ্যাকাউন্ট থেকে টাকা শেষ হবে না ততক্ষণ না আপনি বুঝতে পারবেন যে এখানে কি চলছে। আর যখন আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে তখন আপনার মনে হবে যে আপনি যেই গেমটাতে ব্যাটিং করবেন মনে হয় সেই গেমটাই জিতবেন, বাট আপনি কিন্তু এখানে জিততে পারবেন না, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। ধন্যবাদ।